দর্শক, এ যেন মানব সভ্যতার এক নির্মম পরিহাস। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার এইসব অভিবাসীদের দেশের সম্পদ লুট করেই ফুলে ফেঁপে ওঠা সাম্রাজ্যবাদী ইউরোপ এখন যেন সেই দেশগুলোর জনগণেরই ভাগ্য বিধাতা। সুচেতনা কবিতায় জীবনানন্দ লিখেছিলেন, কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসলে নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। কখনো বাণিজ্যের নামে, কখনো ধর্মপ্রচার, কখনো শান্তি প্রতিষ্ঠার অজুহাতে জীবনানন্দের এই কবিতার পংক্তির মতোই শ্বেতাঙ্গরা জাহাজ নিয়ে এসেছিল আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস মতে মৃত্যুর পরের জীবনে পুলসিরাত হচ্ছে অতি তীক্ষ্ণ ধার বিশিষ্ট অত্যন্ত সরু একটি সেতু, যে সেতু পেরোলেই অনন্ত সুখের বেহেশত, পৌঁছাতে ব্যর্থ হলেই জ্বলন্ত অগ্নিকুণ্ড, দোজখে নিমজ্জিত হবে অনন্তকালের জন্য। ভূমধ্য সাগরের পশ্চিম প্রান্তে আফ্রিকার উত্তর উপকূলে মরক্কোর সীমান্ত ঘেঁষে আছে স্পেনের দুটি ছোট্ট শহর, সেউতা ও মেলিয়া। ভৌগোলিকভাবে আফ্রিকায় হলেও এগুলো স্পেনের সার্বভৌম ভূখণ্ড এবং ইউরোপীয় ইউনিয়নের বর্ডার এখানেই শেষ। মরক্কো থেকে স্পেনের মূল ভূখণ্ডের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র এবং যুদ্ধ কবলিত দেশগুলোর ভাগ্যান্বেষী যুবক আর নিঃস্ব পরিবারগুলোর পুলসিরাতে পরিণত হয়েছে যেন এই জলপথ। মরক্কো থেকে মাত্র কয়েক কিলোমিটার পেরোলেই ইউরোপে পৌঁছে যাওয়া সম্ভব। আর ইউরোপ মানেই উন্নত জীবন, প্রচুর উপার্জন, নিরাপত্তা, আর ব্যর্থ হলেই উত্তাল জলরাশির উন্মত্ত ঢেউয়ের আঘাতে অনন্তকালের জন্য সলিল সমাধি। সম্প্রতি এই রুট ব্যবহার করে হাজার হাজার অভিবাসী জলপথ সাঁতরে এবং কেউ কেউ কাঁটাতার টপকে স্পেনে ঢুকে পড়ে। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে এ যাত্রায় 35 জনেরও বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। দর্শক, মরক্কো থেকে সেউতি হয়ে স্পেন এই আন্তঃসীমান্ত রুট বা ঝুঁকিপূর্ণ জলপথটি পাড়ি দিয়ে শ্রমিক হিসেবে, দিনমজুর হিসেবে আশ্রয় প্রার্থনা করে, পরিচয় বদল করে ইউরোপে আসা উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের সেই সব ভাগ্যাহত, ভাগ্যান্বেষী কালো মানুষদের পূর্বপুরুষেরা এ পথেই একদিন ঢুকে পড়েছিল স্পেনে। কোনো আশ্রয় প্রার্থনা করতে নয়, ঢাল তলোয়ারের ঝনঝনানি তুলে এই ভূখণ্ড দখল করতে এসেছিল। 1711 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা হয়ে মুসলিম বাহিনী জিব্রাল্টার প্রণালী পেরিয়ে আইবেরীয় উপদ্বীপে প্রবেশ করে। তারিখ ইবনে জিয়াদের সেই অভিযানের পথ ধরেই পরবর্তী কয়েক শতাব্দী স্পেন এবং ইউরোপে মুসলিম শাসন বিস্তার লাভ করে। সেই একই অঞ্চল দিয়ে প্রতিদিন জীবন মরণ লড়াই করে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টা করছে হাজারো মানুষ। কেউ সেউতা ও মেলিয়ার সীমান্ত বেড়া টপকে, কেউ সমুদ্র সাঁতরে, কেউ ছোট রাবারের নৌকায় জিব্রাল্টার প্রণালী পার হয়ে আন্দালুসিয়ায়, আবার অনেকে আলজেরিয়া থেকে বালেয়ারিক দ্বীপপুঞ্জে কিংবা আরও দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ আটলান্টিক রুটে পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে। এই যাত্রার নেপথ্যে থাকে আন্তর্জাতিক মানব পাচারকারী ও দালাল চক্র, যারা হাজার হাজার ডলার নিয়ে বিপজ্জনক সমুদ্রপথে মানুষ পাঠায়। স্পেন সরকারও বলছে সাম্প্রতিক গণ অনুপ্রবেশে পাচারকারী চক্র বড় ধরনের ভূমিকা রেখেছে। অনেকের ধারণা ইউরোপে প্রবেশ করলেই পাওয়া যাবে রাষ্ট্রীয় নিরাপত্তা, কর্মসংস্থান, উন্নত জীবন। কিন্তু এই প্রক্রিয়া এতটা সরল নয়। বিশ্বের সকল নাগরিকের আশ্রয় বা অ্যাজাইলাম চাওয়ার অধিকার থাকলেও এই আবেদন নিষ্পত্তির আগে থাকতে হবে শরণার্থী ক্যাম্পে।
আবেদন বাতিল হলে পুশব্যাক করা হবে নিজ দেশে। তবে শিশু বা নির্যাতনের শিকার ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব সহকারে মানবিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ইউরোপের কিছু দেশের সীমান্তরক্ষী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের আচরণে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। খসে পড়েছে ইউরোপের উদারপন্থী কল্যাণ রাষ্ট্রের ভাবমূর্তি। ঝুঁকিপূর্ণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে ইউরোপের একাধিক দেশের সীমান্ত থেকে পুনরায় ফিরে যেতে বাধ্য করা হয়েছে বিপদগ্রস্ত অভিবাসীদের। ফেরার পথে নৌকাডুবিতে মৃত্যুর ঘটনা অহরহ। ধারাবাহিকভাবে ইউরোপের দেশগুলো দিন দিন আরো কঠোর করছে সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন নীতি। তবে সেনজেনভুক্ত ২৭টি দেশের মধ্যে সাবেক সাম্রাজ্যবাদী উপনিবেশিক দেশ স্পেন সম্প্রতি ভিন্ন পথে হাঁটছেন। দেশটি সাম্রাজ্যবাদ বিরোধী উদার মানবিক নীতি গ্রহণ করছে অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পর্কের ভিত্তি হিসেবে। মানবাধিকার সংস্থাগুলোও বলছে স্পেনের অভিবাসন সংক্রান্ত নীতি সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে উন্নত মানবিক ব্যবস্থাগুলোর একটি। অনুপ্রবেশের চেষ্টার সময় সীমান্ত থেকে তাৎক্ষণিক ফেরত পাঠানো বা পুশব্যাকের মতো অমানবিক ঘটনা রোধ করতে স্পেনে নিষিদ্ধ করা হয়েছে তাৎক্ষণিক পুশব্যাক। দর্শক, ইউরোপের ২৭টি দেশ সেনজেন চুক্তির আওতায় পরস্পর অভ্যন্তরীণ সীমান্তে নিয়মিত পাসপোর্ট পরীক্ষা ছাড়াই চলাচলের সুযোগ দেয়। তাই কোনো অভিবাসী যদি সেনজেন এলাকায় প্রবেশ করতে পারে তাহলে অন্য সদস্য দেশে যাওয়াও তার জন্য তুলনামূলক সহজ। ফলে ইতালির মতো অভিবাসন সংক্রান্ত ব্যাপারে কঠোর অবস্থানে থাকা রাষ্ট্রগুলো স্পেনের ভূমিকাকে নিজেদের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে। সাম্প্রতিক সময়ে সেউতায় ব্যাপক অনুপ্রবেশের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিযোগ করেন, স্পেনের অভিবাসন নীতি এবং সীমান্ত নিয়ন্ত্রণে দুর্বলতা পুরো সেনজেন অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। এ কারণেই তিনি স্পেনকে সেনজেনের সদস্য পদ থেকে বাদ দেওয়ারও দাবি তুলেছেন। শুধু স্পেন নয়, ভূমধ্যসাগরীয় রুটে ইতালি, গ্রিস এবং পরে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও সুইডেনও বহু অভিবাসীর কাঙ্ক্ষিত গন্তব্য। কারণ এসব দেশে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও প্রবাসী কমিউনিটি তুলনামূলক অনেক বড়। তবে এই যাত্রার শেষ পরিণতি সবার জন্য এক নয়। ইউরোপীয় কাউন্সিলের তথ্য অনুযায়ী ২০২৬ সালে এপ্রিল পর্যন্ত ইউরোপমুখী বিভিন্ন রুটে ১৩৩৪ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। আর স্পেনে পৌঁছানোর চেষ্টায় বছরের প্রথম ৫ মাসেই অন্তত ১৩১৭ জনের মৃত্যু হয়েছে বলে স্প্যানিশ এনজিও সংস্থা জানিয়েছে। সাম্প্রতিক সেউতার সংকটেও কয়েক ডজন মানুষের প্রাণহানির খবর এসেছে। দর্শক, এসব সমীকরণই বলে দেয় ভূমধ্য সাগর হয়ে উঠেছে ভূমৃত্যু সাগর। এই উন্মত্ত নীল জলরাশির ঢেউয়ে ঢেউয়ে প্রতিদিন এখানে চলে জীবন মৃত্যু খেলা। আন্তর্জাতিক মানব পাচার চক্র, জিম্মি, অপহরণ, রাষ্ট্রীয় নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখানে নিত্যদিনের। লিবিয়ার জঙ্গল কিংবা মরক্কোর উপকূল থেকে শুরু হওয়া সভ্যতার এই কান্না ডুবে যায় ভূমধ্য সাগরের অতলে। এখানে প্রাণ হারায় উন্নত জীবনের আশায় জন্মভূমি ছেড়ে আসা শত শত অভিবাসী। দর্শক, এ যেন মানব সভ্যতার এক নির্মম পরিহাস। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার এইসব অভিবাসীদের দেশের সম্পদ লুট করেই ফুলে ফেঁপে ওঠা সাম্রাজ্যবাদী ইউরোপ এখন যেন সেই দেশগুলোর জনগণেরই ভাগ্য বিধাতা। সুচেতনা কবিতায় জীবনানন্দ লিখেছিলেন, কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসলে নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। কখনো বাণিজ্যের নামে, কখনো ধর্মপ্রচার,
কখনো শান্তি প্রতিষ্ঠার অজুহাতে জীবনানন্দের এই কবিতার পংক্তির মতোই শ্বেতাঙ্গরা জাহাজে নিয়ে এসেছিল আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারপর লুট করে নিয়ে গেছে মানুষের সম্পদ। তারপর লুট করে নিয়ে গেছে মানুষের সম্পদ, ইতিহাস, পরিচয়। এখনো তারা আসে। তারা অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত হয়ে দেশে দেশে যায় মানবাধিকার রক্ষা করতে, শান্তি প্রতিষ্ঠা করতে। দর্শক, অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক মানব পাচার চক্র, সীমান্তে মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও নেই বাস্তবায়ন। অভিবাসন ও শরণার্থী সংকটের মতো বিষয়গুলো জড়িয়ে আছে প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থার সাথেই, যে কারণে ভূমধ্য সাগরের ঢেউয়ের গর্জনে মিশে যাওয়া বিশ্ব মানবতার আর্তনাদ, সভ্যতার এই কান্না চলতেই থাকবে আরো কয়েক যুগ, হয়তো আরো একটি শতাব্দী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আয়োজনে।